হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। নিপাস ডেলি লাইফে তোমাদের সবাইকে স্বাগত। আজ শুক্রবার, সকাল এখন 9টা বাজে। আমার সকল বন্ধুদের গুড মর্নিং। আজ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তাই ঘরের ভেতরের কাজগুলো আজকে আগে সামলেছি, তারপর উঠোনটা ঝাড় দিতে এসেছি। দেখবে সকালটা যদি খুব তাড়াতাড়ি শুরু হয় না, কাজগুলো খুব সিস্টেমে হয়ে যায়। আর সকালটাই যদি দেরি করে শুরু হয়, কাজগুলো একটু অগোছালো হয়েই যায়। আমি সব সময় চেষ্টা করি সকাল সকাল ঘুম থেকে ওঠার, কিন্তু ওই যে সব দিন তো আর সমান হয় না, এক আধ দিন একটু দেরি হয়েই যায়। ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল, তাড়াহুড়ো করে আমি অনেকটাই সেরে নিয়েছি। আমার সকালের ব্রেকফাস্ট, চা সব কমপ্লিট হয়ে গেছে তৈরি করা। আজকে চলো তোমাদেরকে আমার বাগানটা দেখাই। কি অবস্থা দেখো, পাতা পড়ে পড়ে, আর গাছগুলোরও কি অবস্থা। ডেলি কিন্তু আমি জল দিই, জানো তো। একই তো শীতকাল, আর তার উপরে বড় গাছের নিচে পড়ে গেছে, তাই গাছগুলো না একটু কমজোরি হয়ে গেছে। আর একটা মাস, তারপর এই গাছটার সব পাতা ঝরে যাবে, তখন বাগানটাকে ভালো করে পরিষ্কার করিয়ে গোবর সার দিয়ে দেবো। কাগজ ফুলটা দেখো কি সুন্দর, অরেঞ্জ আর রানী কালার মেশানো। গত বছর ফেমাস নার্সারি থেকে 2টো গাছ এনেছিলাম। একটা একটু ছোট হয়ে থাকলেও এই গাছটা খুব সুন্দর বেড়েছে, কিন্তু গাছটা না পুরো ড্রেনের উপরে পড়ে আছে। ভাবছি এই পাঁচিলের উপরে কিছু একটা ব্যবস্থা করে পাঁচিল দিয়ে পুরো উঠিয়ে দেবো, তাহলে গাছটা ভালো থাকবে। মেয়ের বিয়ে উপলক্ষে 3 মাস গান থেকে ছুটি নিয়েছিলাম, কিন্তু আর ফাঁকি দেওয়া যাবে না। সামনের সপ্তাহ থেকে গানের স্যার আসবে ক্লাস করাতে। মেয়ে এসছে, আর আমি তো মেয়ের জন্যই অপেক্ষা করছিলাম যে ও এলে একসঙ্গে সকালে জলখাবারটা খাবো। আজ সকালের জলখাবারে বানিয়েছিলাম কড়াইশুঁটির কচুরি আর আলু কড়াইশুঁটির চচ্চড়ি। চুমকিদি বাসন মেজে 2টো কচুরি খেয়ে চলে গেল, বললো বৌদি একটু পরে এসে ঘরটা মুছবো। আমার সব কটা কচুরি ভাজা হয়ে গেছে, এবার মা মেয়ে একসঙ্গেই নিয়ে খাবো। সমুদ্রে স্নান করে করে কি অবস্থা করেছে দেখো চেহারার। দুটোরই একই অবস্থা। বারবার বলেছিলাম স্নান করিস না, পাড়ে বসে থাকিস। কাল বাজারে গিয়ে মেয়ের জন্য একটা কদবেল কিনে নিয়ে এসেছিলাম। ও কদবেল মাখা খেতে খুব ভালোবাসে। আমি বাজারে গেলেই পাকা কদবেল পেলে ওর জন্য নিয়ে আসি কিনে।
ভালো হয়েছে রে, আবার নিয়ে আসবো, আর আবার নিয়ে আসবো। জায়গাগুলো গ্রাম তো দারুণ হয়েছে কিন্তু খেতে। তারপর আমরা তালসারি গেছিলাম, ওখানকার চেনা জানা টোটোলা নিয়ে গেছে আমাদের, কি সুন্দর গ্রামের ভেতর দিকে, একদম মনে হচ্ছে মা বাড়ি চেনা কি করে। যখন ওরা বন্ধুরা মিলে গেছে। এই ব্যাগটা আমার মেয়ে আমাকে এনে দিয়েছে দীঘা থেকে, খুব সুন্দর হয়েছে ব্যাগটা। আমাকে একটা দিয়েছে আর পাশের বাড়ি বৌদির বড় বৌমাকে একটা দিয়েছে, দুজনের জন্য দুটো। খুব সুন্দর হয়েছে। এটা হ্যান্ডলুম শাড়ি বা সুতির সালোয়ার কামিজ, কুর্তি, জিন্সের সাথেও ভালো লাগবে, জিন্স টপের সাথেও খুব সুন্দর লাগবে। আমার খুব পছন্দ হয়েছে ব্যাগটা। মেয়ে শ্বশুরবাড়ি চলে গেল, এবারে আমি রান্না বসিয়ে দিলাম। যতক্ষণ ছিল বক 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 বক, আসলে ঘুরে এসেছে তো অনেক কথা ওর পেটে জমে আছে। যতক্ষণ না আমার আর ওর বাবার সঙ্গে সব গল্প করতে পারছে ওর শান্তি নেই। আবার বলে গেছে, মা আজকে রাতে এসে এখানে থাকবো। আসলে আমার সঙ্গে তো গল্প হয়েছে, এবার ওর বাবার সঙ্গে সব গল্প করতে হবে। আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে। এই যে তোমাদের সঙ্গে শেয়ার করি, এই যে এই ভাতটা কালকের রয়েছে, আমি খাওয়ার সময় খেয়ে নেব। যে পাতলা মুসুরির ডাল করেছি, এখানে বেগুনি কেটে রেখেছি, দেখো ব্যাটারও রেডি করে রেখেছি, খাওয়ার সময় গরম গরম ভাজবো। কয়েকটা ভেজে নেব আর বাদবাকি রাতে ভাজবো। দেখো এখানে গরম ভাত, পুরো দুবেলার জন্য সব করে নিয়েছি। আর এই ডাল ভাজার সঙ্গে ডিমের ঝোলের ভিডিওটা করতে ভুলে গেছি। ডিমের ঝোলও আমি দুবেলার জন্য বানিয়ে রেখেছি। বন্ধুরা, আমি সবসময় তোমাদেরকে বলি না, ভীষণ ধুলো, ভীষণ ধুলো, ধুলোতে একদম পাগল পাগল অবস্থা। দাঁড়া তোমাদের একটা ধুলোর নমুনা দেখাচ্ছি। মানে 4-5 দিন যদি একটা জায়গা না ঝাড়ি না মুছি, তার অবস্থা কীরকম হয় দেখো। সমস্ত ঘর বাড়ি জানো তো এই রাস্তাটার জন্য না একদম নষ্ট হয়ে যাচ্ছে। সারা দিন এই রাস্তাটা দিয়ে গাড়ি যায়। রাস্তার ধারের বাড়ি না সব ভালো, কিন্তু এই একটা খুব প্রবলেম, ভীষণ নোংরা হয়, ভীষণ ধুলোবালি আসে। তাও যদি রাস্তাটা ভালো হতো তাহলে ধুলোটা একটু কম হতো। রাস্তাটা কাঁচা, তার উপরে সব সময় গাড়ি চলে। আরও করুণ অবস্থা হয়েছে কিছুদিন আগে, যেখানটা আমার বাড়ির সামনেটা ড্রেনটা ভেঙে খারাপ অবস্থা হয়ে গেছিলো, সেখানে কতগুলো ধুলো ধুলো হলুদ মাটি দিয়ে গেছে। আর বৃষ্টির জল না পাওয়া পর্যন্ত না মাটিটা বসবেও না, যার ফলে ধুলোটা আরেকটু বেড়ে গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, সব কিছুর সঙ্গে মানিয়ে নেওয়াটাই তো জীবন। আর তাছাড়া আশেপাশে তো আরও বাড়ি আছে, তারা যখন মানিয়ে নিতে পারছে আমাদেরও কোনো ব্যাপার না। আগামী রবি সোমবার মিলে সরস্বতী পুজোর তিথি পড়েছে, আমি সোমবার করব পুজো। আজ বিকেলে গিয়ে ঠাকুর আর দশকর্মার টুকটাক জিনিসগুলো নিয়ে আসব। দেরি করব না, আমি দেরি করিও না, আগে থেকে অন্তত ঠাকুরটা এনে রাখি। তবে এবারে লক্ষ্মী পুজোতে কী বিপদে পড়েছিলাম জানো তো। তখন তো সামনেই মেয়ের বিয়ে ছিল, তখন মেয়ের বিয়ের নানান কাজ টেনশনের মাঝে না আমি লক্ষ্মী ঠাকুরটাই আনতে ভুলে গেছিলাম। পুজোর আগের দিন রাত্রিরে মনে পড়েছিল যে আমার ঠাকুর কেনা হয়নি। এখন সন্ধে 7টা বাজে আর আমি যাচ্ছি বাজারে সরস্বতী ঠাকুর আনতে।
আজকে সরস্বতী ঠাকুর আর শুকনো জিনিসগুলো নিয়ে আসবো, যেমন ধরো দোয়াত, খাগের কলম, ঠাকুরের মালা, এইগুলো আজকে নিয়ে আসবো ঠাকুরের সাথে। আর কালকে ফলমূল সব নিয়ে আসবো। আমি যখন ঠাকুর কিনতে বাজারে যাচ্ছিলাম তখন আমার একজন বন্ধুও ঠাকুর কিনতে বাজারে যাচ্ছিল। ওর সাথে গল্প করতে করতে ঠাকুর কিনতে গেছিলাম। আর দুই বন্ধুতে গল্প করতে করতে না আমি ভুলেই গেছি বাজারে গিয়ে ভিডিও করতে। কি সুন্দর পুরো দোকান ভর্তি ভর্তি ঠাকুর সাজিয়ে রেখেছিল জানো, খুব ভাল লাগছিল। ইস, ভুলে গেলাম ভিডিওটা করতে। এবারে মন্দিরে আমি ঠাকুরটা রেখে দেবো। যদিও ঠাকুর শয়ন দেওয়া হয়ে গেছে, কিন্তু আজকে খুলতেই হলো, কারণ ঠাকুরটা না ঘরে রাখলে ছোঁয়াছানি লেগে যেতে পারে, তো তাই। এই দেখো ঠাকুর, আর সঙ্গে করে দশকর্মার শুকনো জিনিসগুলো নিয়ে এসে। আগে থেকে তো ঠাকুরের মুখ দেখাতে নেই, যখন পুজো করব তখন তোমাদেরকে সকলকে দেখাবো। আগেই বলছিলাম না, গানে আর ফাঁকি দেওয়া যাবে না। দাদা একটা নতুন গান পাঠিয়ে দিয়েছে, সেটাকেই লিখে নিচ্ছি। তবে আমিও ঠিক করে নিয়েছি, আর গানে ফাঁকি দেব না। অনেক কষ্ট করে গান শিখেছি, অনেকটা বয়সে। ছোটবেলায় বাবা মায়ের কাছে থেকে কিছু শেখা, আর এই বয়সে এসে সংসারের সব দায়িত্ব সামলে কিছু শেখা অনেকটা বেশি কঠিন। আবার দেখা হবে পরের ব্লগে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সব সময় হাসি খুশি থাকবে। বাই।